জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১। অনেক অনেক কাল আগের কথা। নীলগিরি পাহাড়ের পাদদেশে এক ছোট্ট কুটিরে বাস করত দুই ভাই, জগন্নাথ আর পুষ্কর। জগন্নাথ ছিল শান্ত, ধীরস্থির এবং চিন্তাশীল, তার দুচোখে সবসময় ভবিষ্যতের স্বপ্ন। আর ছোট ভাই পুষ্কর ছিল চঞ্চল, সাহসী এবং অসম্ভব কৌতূহলী। তার কাছে পৃথিবীটা ছিল এক মস্ত বড় খেলার মাঠ। তাদের বাবা যাওয়ার সময় একটি অদ্ভুত কাঠের বাক্স দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, যেদিন তোমাদের মনে হবে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাচ্ছ না, সেদিন এই বাক্সটি খুলো। একদিন গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল শুকিয়ে কাঠ, কুয়োর জল নিঃশেষ। গ্রামের মানুষ যখন হাহাকার করছে, তখন জগন্নাথ পুষ্করকে ডেকে বলল, ভাই, সময় এসেছে। আমাদের এই রহস্যময় বাক্সটি খুলতেই হবে। হয়তো এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের এবং এই গ্রামের বাঁচার পথ। দুই ভাই মিলে ধুলো মাখা সেই বাক্সটির ওপর হাত রাখল। বাক্সটি খোলার সাথে সাথেই ঘর এক অপার্থিব সোনালি আলোয় ভরে উঠল। ভেতরে কোনো ধনরত্ন ছিল না, ছিল শুধু একটি পুরনো মানচিত্র আর একটি স্ফটিকের হার। মানচিত্রে একটি বিশেষ জায়গার ওপর লাল চিহ্ন দেওয়া, যার নাম মায়াপুরী। পুষ্কর তলোয়ারটা কোমরে বেঁধে বলল, দাদা, আর দেরি নয়। আমাদের বেরোতে হবে। কুটির ছেড়ে বেরিয়ে পড়ল দুই ভাই। সামনে ঘন অরণ্য, যেখান থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসছে। বনের প্রবেশমুখে দাঁড়িয়ে জগন্নাথ মানচিত্রটা মেলল। হঠাৎ বনের ভেতর থেকে এক বৃদ্ধার কণ্ঠস্বর শোনা গেল, সাবধান বাছারা। এই পথে যারা যায়, তারা আর ফেরে না। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ২। বৃদ্ধার কথা শুনে পুষ্কর থমকে গেল, কিন্তু তার চোখে ভয় ছিল না। সে বনের ছায়ায় তাকিয়ে চিৎকার করে বলল, কে আপনি? সামনে এসে কথা বলুন। ঝোপের আড়াল থেকে কুঁজো হয়ে বেরিয়ে এলেন এক বৃদ্ধা। তার চুলগুলো রূপোর মতো সাদা, আর হাতে একটি অদ্ভুত লাঠি। তিনি জগন্নাথের হাতের স্ফটিকের হারটির দিকে তাকিয়ে হাসলেন। তার হাসিতে এক রহস্যময় তৃপ্তি ছিল। তিনি বললেন, এই হারটি কেবল একটি পাথর নয়, এটি সময়ের চাবিকাঠি। মায়াপুরীর পথে যেতে হলে তোমাদের এমন এক ঝর্ণা পার হতে হবে, যার জল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সেই ঝর্ণার কাছে যেতে হলে তোমাদের সাহসের চেয়েও বড় দরকার বুদ্ধির। জগন্নাথ শান্ত স্বরে জিজ্ঞেস করল, মা, আপনি আমাদের সাহায্য করবেন? বৃদ্ধা একটি আঙুল উঁচিয়ে বনের গভীর অন্ধকারের দিকে ইশারা করলেন। সাহায্য তোমাদের ভেতরেই আছে, তবে মনে রেখো, এই বনে যা দেখবে তার সবটা সত্যি নয়। যা শুনবে তার সবটা বিশ্বাস করো না। এই বলেই বৃদ্ধা কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেলেন। দুই ভাই বনের ভেতর দিয়ে হাঁটা শুরু করল। কিছুদূর যেতেই তারা দেখল এক অদ্ভুত দৃশ্য। বনের গাছগুলো নড়াচড়া করছে এবং নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। হঠাৎ মাটি কেঁপে উঠল এবং তাদের সামনে পথ দুভাগে ভাগ হয়ে গেল। একদিকের পথটি ফুলে ঢাকা, খুব সুন্দর আর সুগন্ধি। অন্য পথটি পাথুরে, কাঁটায় ভরা আর নিকষ কালো অন্ধকারে ঢাকা। মানচিত্র বলছে পাথুরে পথটিই সঠিক, কিন্তু পুষ্করের মন টানছিল ফুলের পথের দিকে। সে বলল, দাদা, এই কাঁটাভরা পথে কেন যাব? চলো না এই সুন্দর পথটা দিয়েই যাই। জগন্নাথ মানচিত্রের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, পুষ্কর, বৃদ্ধার কথা মনে করো। যা সুন্দর দেখায় তা সবসময় সত্যি হয় না। ঠিক তখনই ফুলের পথ থেকে ভেসে এল এক করুণ কান্নার সুর। যেন কেউ সাহায্যের জন্য আর্তনাদ করছে। পুষ্কর আর নিজেকে ধরে রাখতে পারল না, সে দৌড়ে সেই সুন্দর পথের দিকে এগিয়ে গেল। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ৩। পুষ্করকে দৌড়াতে দেখে জগন্নাথ চিৎকার করে উঠল, দাঁড়া পুষ্কর, যাস না। কিন্তু পুষ্কর ততক্ষণে সেই সুগন্ধি ফুলের বাগানের ভেতর ঢুকে পড়েছে। জগন্নাথও বাধ্য হয়ে তার পিছু পিছু দৌড়াল। বাগানে ঢোকার সাথে সাথে চারদিকের দৃশ্য বদলে গেল। অদ্ভুত নীল রঙের বড় বড় ফুল থেকে এক ধরনের নেশা ধরানো সুগন্ধ বেরোচ্ছে। পুষ্কর দেখল, একটি বড় গাছের নিচে বসে এক কিশোরী কাঁদছে। তার কান্না শুনে মনে হচ্ছিল যেন হৃদয়ের গভীর থেকে কোনো বেদনা উপচে পড়ছে। পুষ্কর কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে কাঁদছ কেন? মেয়েটি মুখ তুলল। তার চোখগুলো হীরের মতো জ্বলজ্বল করছিল। সে করুণ স্বরে বলল, আমি এই বাগানের রক্ষী। এক রাক্ষস আমার জাদুর বাঁশি কেড়ে নিয়েছে, যা দিয়ে আমি এই বনের পশুদের ঘুম পাড়াতাম। এখন সেই রাক্ষস জেগে উঠবে আর সবাইকে গিলে খাবে। পুষ্কর তলোয়ার বের করে বলল, ভয় নেই, আমি সেই রাক্ষসকে শেষ করব। কোথায় সে?
ঠিক সেই মুহূর্তে জগন্নাথ সেখানে পৌঁছাল। সে লক্ষ্য করল, মেয়েটির ছায়া মাটিতে পড়ছে না। তার মনে পড়ে গেল বৃদ্ধার সেই সাবধানবাণী, যা দেখবে তার সবটা সত্যি নয়। জগন্নাথ দ্রুত স্ফটিকের হারটি বের করল। হারটি ছোঁয়ানোর সাথে সাথেই মেয়েটির সুন্দর চেহারা মিলিয়ে গিয়ে এক কুৎসিত ছায়ামূর্তিতে পরিণত হল। বাগানটি আসলে ছিল এক মস্ত বড় মায়াজাল বা ফাঁদ। সেই ছায়ামূর্তিটি অট্টহাসি দিয়ে উঠল, তোরা ধরা পড়েছিস। এই মায়াবাগান থেকে কেউ জীবন্ত ফেরে না। হঠাৎ চারদিকের গাছগুলো লম্বা হাত পায়ের মতো হয়ে দুই ভাইকে জড়িয়ে ধরতে শুরু করল। মাটির নিচ থেকে লতাগুল্ম বেরিয়ে এসে পুষ্করের পা আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল। পুষ্কর তলোয়ার দিয়ে লতা কাটার চেষ্টা করল, কিন্তু সেগুলো কাটার সাথে সাথেই আবার জোড়া লেগে যাচ্ছিল। জগন্নাথ দেখল স্ফটিকের হাড়টি উজ্জ্বল হয়ে কাঁপছে। সে বুঝতে পারল, কেবল বাহুবল দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া অসম্ভব। সে চিৎকার করে বলল, পুষ্কর, তলোয়ার নয়, হৃদয়ের সাহস দিয়ে ভাবো। চোখ বন্ধ করো, এই দৃশ্য মিথ্যে। দুই ভাই যখন চোখ বন্ধ করে একে অপরের হাত ধরল, তখন এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ হল। যখন তারা চোখ খুলল, দেখল সেই সুন্দর বাগান বা ছায়ামূর্তি কিচ্ছু নেই। তারা দাঁড়িয়ে আছে সেই কাটাভরা অন্ধকার পথের শুরুতে। কিন্তু এবার তাদের সামনে দাঁড়িয়ে আছে এক প্রকাণ্ড পাথরের সিংহ, যার মুখ দিয়ে আগুনের শিখা বেরোচ্ছে। সিংহের কপালে একটি ধাঁধা লেখা আছে, যা সমাধান না করলে পথ খুলবে না। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ৪। পাথরের সিংহটির চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে উঠল। তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো গম্ভীর। সিংহটি বলল, হে পথিক, পেশি দিয়ে এই পাথর সরানো যাবে না। কেবল প্রজ্ঞাই তোমাদের পথ দেবে। এই ধাঁধার উত্তর দাও। আমি সব সময় আসি, কিন্তু কখনো পৌঁছাই না। আমি সবার আশার আলো, আবার অনেকের ভয়ের কারণ। আমি কে? পুষ্কর মাথা চুলকাতে লাগল। সে ভাবল, বৃষ্টি, নাকি মৃত্যু? কিন্তু জগন্নাথ শান্ত হয়ে বসল। সে ভাবল, যে জিনিসের জন্য মানুষ অপেক্ষা করে, যা সর্বদা সামনে থাকে কিন্তু ধরা যায় না, সেটি কি হতে পারে? হঠাৎ জগন্নাথের ঠোঁটে হাসি ফুটে উঠল। সেই সিংহের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, উত্তরটি হল আগামীকাল। সিংহের পাথরে শরীরটা থরথর করে কেঁপে উঠল। ধীরে ধীরে তার প্রকাণ্ড মুখটি বড় একটি গুহার প্রবেশপথ হয়ে গেল। আগুনের শিখা নিভে গিয়ে সেখান থেকে এক শীতল হাওয়া বইতে লাগল। দুই ভাই গুহার ভেতরে প্রবেশ করল। গুহার ভেতরটা অদ্ভুতভাবে আলোকিত। দেয়ালের পাথরগুলো নিজেই মৃদু নীল আলো ছড়াচ্ছে। কিন্তু তারা খুব বেশি দূর যেতে পারল না। গুহার মাঝখানে একটি বিশাল পাতাল নদী বয়ে যাচ্ছে, যার জল কুচকুচে কালো। সেই জলের স্রোত এতই তীব্র যে তাতে পা দিলেই তলিয়ে যাওয়ার ভয়। নদীর ওপারে যাওয়ার কোনো সেতু নেই। কিন্তু নদীর মাঝখানে অনেকগুলো ভাসমান পাথর আছে, যেগুলোর ওপর এক একটি বর্ণমালা খোদাই করা। জগন্নাথ লক্ষ্য করল, প্রতিটি পাথরের বর্ণমালাগুলো এলোমেলো। পুষ্কর লাফ দিয়ে একটি পাথরে উঠতে চাইল, কিন্তু জগন্নাথ তাকে টেনে ধরল। দাঁড়া পুষ্কর, দেখ, জল থেকে ছোট ছোট কাঁটাযুক্ত মাছ লাফিয়ে উঠছে। ভুল পাথরে পা দিলে ওই মাছগুলো আমাদের টেনে নিচে নিয়ে যাবে। তখনই নদীর ওপার থেকে একটি গম্ভীর বাঁশির সুর ভেসে এল। সুরটি খুব চেনা, কিন্তু বিষণ্ণ। সেই সুরের সাথে সাথে পাথরগুলো নির্দিষ্ট ছন্দে নাচতে শুরু করল। জগন্নাথ বুঝতে পারল, এই সুরের ছন্দেই লুকিয়ে আছে ওপারে যাওয়ার গোপন সংকেত। কিন্তু হঠাৎ গুহার ছাদ থেকে বড় বড় পাথরের টুকরো খসে পড়তে শুরু করল। কোনো এক অশুভ শক্তি চায় না তারা এই নদী পার হোক। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ৫। গুহার ছাদ থেকে পাথর খসে পড়ার শব্দে চারপাশ প্রকম্পিত হয়ে উঠল। পুষ্কর তার ঢাল দিয়ে মাথার ওপরের আঘাত সামলানোর চেষ্টা করল, আর জগন্নাথ নিবিষ্ট মনে সেই বাঁশির সুরের ছন্দ মেলাতে লাগল। সে বুঝতে পারল, পাথরগুলোর গায়ের বর্ণমালাগুলো আসলে একটি নাম তৈরি করছে। পুষ্কর, ওই দেখ। জগন্নাথ আঙুল দিয়ে দেখাল। বাঁশির প্রতিটি উচ্চগ্রামের সাথে একটি করে পাথর উজ্জ্বল হয়ে উঠছে। জগন্নাথ চিৎকার করে বলল, আমাদের লাফ দিতে হবে। কিন্তু খুব সাবধানে। বর্ণমালাগুলো সাজালে শব্দটা হয় বি-সা-স। প্রথম পাথরটিতে লেখা ছিল বি। জগন্নাথ এক লাফে সেটির ওপর গিয়ে পড়ল। পাথরটি স্থির রইল। পুষ্করও তার পিছু পিছু এল। এরপর একে একে তারা সা এবং স লেখা পাথরের ওপর দিয়ে লাফিয়ে নদীর মাঝপথে পৌঁছে গেল। কিন্তু ঠিক তখনই এক বিভীষিকা দেখা দিল।
কালো জল ভেদ করে বেরিয়ে এল এক বিশালকার জলদানব। তার শরীরটা সাপের মতো লম্বা, কিন্তু মুখটা মানুষের মতো। দানবটি অট্টহাসি দিয়ে বলল, বিশ্বাস? এই পৃথিবীতে বিশ্বাসের কোনো দাম নেই। তোদের বাবাও বিশ্বাস করেছিলেন বলেই আজ তিনি বন্দী। বাবার কথা শুনে পুষ্করের রক্ত গরম হয়ে উঠল। তুমি আমাদের বাবাকে চেনো? কোথায় তিনি? দানবটি তার লেজ দিয়ে নদীতে এক প্রচণ্ড ঝাপটা মারল, যার ফলে একটি বিশাল ঢেউ দুই ভাইকে ভাসিয়ে নেওয়ার উপক্রম করল। জগন্নাথ শক্ত করে পুষ্করের হাত ধরে থাকল। সে বুঝতে পারল, এই দানবটি আসলে তাদের মনের ভয় আর সন্দেহকে পুঁজি করে শক্তি সঞ্চয় করছে। দানবটি আবার গর্জে উঠল, মায়াপুরীর পথে যাওয়ার সাহস দেখাস না। ওপারে গেলেই তোরা চিরকালের জন্য অন্ধ হয়ে যাবি। পুষ্কর তলোয়ার উঁচিয়ে বলল, দাদা, আমি একে শেষ করব। কিন্তু জগন্নাথ তাকে থামাল। সে দেখল, দানবটি যতই ভয় দেখাচ্ছে, ওপারে সেই রহস্যময় বাঁশির সুর ততই জোরালো হচ্ছে। জগন্নাথ বুঝল, এই দানব আসলে একটি মায়া। সে স্ফটিকের হাড়টি আকাশের দিকে তুলে ধরল এবং শান্ত গলায় বলল, যদি আমাদের বিশ্বাস সত্য হয়, তবে এই পথ আমাদের জন্য মুক্ত হবে। স্ফটিক থেকে এক তীব্র সাদা আলো বিচ্ছুরিত হল, যা জলদানবের গায়ে লাগতেই সে যন্ত্রণায় চিৎকার করে ধোঁয়ায় পরিণত হল। নদী শান্ত হয়ে গেল। ওপারে পৌঁছানোর শেষ পাথরটি তাদের পায়ের কাছে এসে ভিড়ল। নদী পার হয়ে ওপারে পা রাখতেই তারা দেখল এক অদ্ভুত বাগান, যেখানে গাছের ফলগুলো হীরের মতো জ্বলছে। আর সেই বাগানের মাঝখানে একটি সোনার খাঁচায় বসে একটি ছোট নীল পাখি বাঁশি বাজাচ্ছে। কিন্তু খাঁচাটি পাহারা দিচ্ছে এক যান্ত্রিক মানব, যার সারা শরীর লোহার তৈরি এবং চোখ দিয়ে নীল আলো বেরোচ্ছে। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব 6। সেই যান্ত্রিক মানব বা লোহার প্রহরী দুই ভাইকে দেখা মাত্রই তার যান্ত্রিক হাত থেকে একটি বৈদ্যুতিক জাল ছুড়ে দিল। পুষ্কর ক্ষিপ্র গতিতে পাশে সরে গিয়ে রক্ষা পেল, কিন্তু সেই জালের স্পর্শে মাটির ঘাস মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল। প্রহরীটি যান্ত্রিক স্বরে বলল, অনুপ্রবেশকারী শনাক্ত হয়েছে। মায়াপুরীর প্রথম তোরণ অতিক্রম করার যোগ্যতা তোমাদের নেই। ফিরে যাও, না হলে নিশ্চিহ্ন হয়ে যাবে। পুষ্কর তার তলোয়ার দিয়ে প্রহরীর গায়ে আঘাত করল, কিন্তু ধাতব শরীরে তলোয়ার লেগে উল্টো ছিটকে এল। সে অবাক হয়ে দেখল, প্রহরীর গায়ে কোনো আঁচড়ও পড়েনি। পুষ্কর হাঁপাতে হাঁপাতে বলল, দাদা, এর শরীর তো পাথরের চেয়েও শক্ত। একে হারাবো কি করে? জগন্নাথ লক্ষ্য করল, প্রহরীটি যখনই নড়াচড়া করছে, তার বুকের ঠিক মাঝখানে একটি ছোট কাচের আবরণের ভেতর একটি নীল রঙের চাকা ঘুরছে। সেটিই সম্ভবত তার শক্তির উৎস। কিন্তু সেই কাছের ওপর পৌঁছানো অসম্ভব, কারণ প্রহরীটি অবিরাম আগুনের গোলা ছুড়ছে। হঠাৎ সোনার খাঁচায় বন্দি নীল পাখিটি তার সুর বদলে ফেলল। এবার সুরটি কোনো গান নয়, বরং একটি তালের মতো শোনাল, টিকটক টিকটক। জগন্নাথের মাথায় বুদ্ধি খেলে গেল। সে বুঝতে পারল, এই যান্ত্রিক প্রহরীটি আসলে সময়ের ছন্দে চলে। সে পুষ্করকে ইশারা করে বলল, পুষ্কর, ওকে আক্রমণ করিস না। শুধু ওর চারপাশে গোল হয়ে দৌড়াতে থাক। ওকে বিভ্রান্ত কর। পুষ্কর পাগলের মতো প্রহরীর চারপাশে বৃত্তাকার দৌড়াতে শুরু করল। যান্ত্রিক প্রহরীটি পুষ্করকে লক্ষ্য করতে গিয়ে বারবার নিজের অক্ষের ওপর ঘুরতে লাগল। যান্ত্রিক জিনিসের একটা সীমাবদ্ধতা আছে, খুব দ্রুত দিক পরিবর্তন করলে তার ভেতরের কলকবজা গরম হয়ে যায়। কিছুক্ষণ পর প্রহরীর ভেতর থেকে ঘোরঘোর শব্দ বেরোতে লাগল। তার চোখের নীল আলো লাল হয়ে উঠল। জগন্নাথ দেখল এটাই সুযোগ। সে স্ফটিকের হাড়টি নিয়ে প্রহরীর দিকে তাক করল। হাড়ের আলো যখন প্রহরীর বুকের সেই কাছের আবরণে পড়ল, তখন ভেতরের নীল চাকাটি থেমে গেল। একটি বিকট শব্দ করে প্রহরীটি অচল হয়ে মাটিতে বসে পড়ল। তার বুক থেকে একটি ছোট রূপোর চাবি বেরিয়ে এল। জগন্নাথ চাবিটি তুলে নিয়ে সোনার খাঁচাটি খুলে দিল। নীল পাখিটি মুক্ত হতেই সেটি এক অপূর্ব সুন্দর রাজকুমারে পরিণত হল। রাজকুমার জগন্নাথের সামনে হাঁটু গেড়ে বসে বলল, ধন্যবাদ বীর যোদ্ধারা। আমি মায়াপুরীর রাজপুত্র। এক দুষ্ট জাদুকর আমাকে পাখি বানিয়ে এই যান্ত্রিক প্রহরীর অধীনে বন্দী করে রেখেছিল। তোমরা আমাকে বাঁচালে। রাজকুমার তার হাত থেকে একটি আংটি খুলে জগন্নাথকে দিয়ে বলল, মায়াপুরীর মূল ফটক এখান থেকে 7 পাহাড় দূরে। কিন্তু সাবধান, পথে ছায়ার উপত্যকা পড়বে, যেখানে নিজের ছাই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব 7। রাজপুত্র বিদায় নেওয়ার পর আকাশ মেঘলা হয়ে এল। চারদিকের উজ্জ্বল বাগানটি ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করল।
জগন্নাথ আর পুষ্কর এগিয়ে চলল সেই ছায়ার উপত্যকার দিকে। পাহাড়ের খাজে খাজে যখন তারা পৌঁছাল, তখন সূর্য ঠিক মাথার ওপর। সাধারণত এই সময়ে ছায়া সবচেয়ে ছোট থাকে, কিন্তু এখানে দেখা গেল এক অদ্ভুত কাণ্ড। মাটির ওপর তাদের ছায়াগুলো স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বড় এবং কুচকুচে কালো। হঠাৎ পুষ্কর চিৎকার করে উঠল। সে দেখল তার ছায়াটি মাটি ছেড়ে উঠে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, ছায়াটির হাতেও ঠিক পুষ্করের তলোয়ারের মতো একটি কালো তলোয়ার তৈরি হয়েছে। পুষ্কর তার তলোয়ার চালিয়ে ছায়াটিকে আঘাত করতে চাইল, কিন্তু ছায়াটি ঠিক একই সময়ে একই ভঙ্গিতে পাল্টা আক্রমণ করল। টুংটাং শব্দে তলোয়ারের লড়াই শুরু হল। কিন্তু সমস্যা হল, পুষ্কর যা ভাবছে, ছায়াটি তার আগেই তা জেনে ফেলছে, কারণ সে তো পুষ্করেরই অংশ। জগন্নাথও বিপদে পড়ল। তার ছায়াটি তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। জগন্নাথ অনুভব করল, এই ছায়াটি আসলে তার মনের সব দ্বিধা আর সংশয়। ছায়াটি ফিসফিস করে বলতে লাগল, তুই কি সত্যিই গ্রাম বাঁচাতে পারবি? নাকি তুই কেবল নিজের অহংকারের জন্য ভাইকে বিপদে ফেলছিস? জগন্নাথের দম বন্ধ হয়ে আসছিল। সে দেখল পুষ্কর ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। নিজের ছায়ার সাথে লড়াই করে যেটা অসম্ভব, কারণ যত বেশি শক্তি প্রয়োগ করা হচ্ছে, ছায়াটি ততই শক্তিশালী হচ্ছে। হঠাৎ জগন্নাথের মনে পড়ল রাজকুমারের দেওয়া সেই আংটিটির কথা। সে কষ্ট করে পকেট থেকে আংটিটি বের করল। আংটিটিতে একটি স্বচ্ছ মণি বসানো ছিল। জগন্নাথ বুঝল, ছায়া কেবল অন্ধকারেই বাঁচে, আলোর সামনে তার কোনো অস্তিত্ব নেই। সে চিৎকার করে পুষ্করকে বলল, পুষ্কর, লড়াই থামাও। চোখ বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকো। ওর দিকে তাকাবে না। পুষ্কর দোনমনা করলেও দাদার কথা শুনে তলোয়ার নামিয়ে স্থির হয়ে দাঁড়াল। জগন্নাথ আংটিটি সূর্যের দিকে তুলে ধরল। আংটির মণিটি সূর্যের আলোকে কয়েক গুণ বাড়িয়ে একটি লেজারের মতো তীব্র রশ্মি তৈরি করল এবং সেই আলো দিয়ে দুই ভাইয়ের পায়ের চারদিকে একটি বৃত্ত আঁকল। আলোর বৃত্তের ভেতরে পা রাখতেই ছায়াগুলো যন্ত্রণায় কুঁকড়ে যেতে লাগল। মুহূর্তের মধ্যে সেগুলো মাটি ছেড়ে মিলিয়ে গেল। উপত্যকা আবার শান্ত হয়ে গেল। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই দেখল, উপত্যকার শেষ প্রান্তে একটি বিশাল আয়না দাঁড়িয়ে আছে। সেই আয়নায় তাদের নিজেদের চেহারা দেখা যাচ্ছে না, বরং দেখা যাচ্ছে তাদের ফেলে আসা গ্রাম, যেখানে আগুন জ্বলছে। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ৮। আয়নায় নিজেদের গ্রামের করুণ দশা দেখে পুষ্কর কান্নায় ভেঙে পড়ল। দাদা, মা, বাবা, আমাদের প্রতিবেশীরা, সব শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখনই ফিরে যেতে হবে। সে পাগলের মতো আয়নার দিকে দৌড়ে যেতে চাইল, যেন আয়নার ভেতর দিয়ে গ্রামে ঢুকে পড়া যাবে। কিন্তু জগন্নাথ তাকে শক্ত করে ঝাপটে ধরল। স্থির হও পুষ্কর, ভালো করে দেখ। জগন্নাথ লক্ষ্য করল, আয়নার ভেতরের গ্রামটিতে আগুন জ্বলছে ঠিকই, কিন্তু ধোঁয়াগুলো আকাশের দিকে না উঠে মাটির দিকে নেমে যাচ্ছে। তাছাড়া গ্রামের মন্দিরের চূড়াটি আয়নায় বাদিকে দেখা যাচ্ছে, অথচ বাস্তবে সেটি ডান দিকে থাকার কথা। জগন্নাথ বুঝে ফেলল, এটি কোনো দৃশ্য নয়, এটি একটি বিপরীত বিভ্রম। সে পুষ্করকে বলল, এটা আমাদের দুর্বল করার একটা চাল। আমরা যদি এখন ফিরে যাই, তবে কোনোদিনও মায়াপুরীর রহস্য ভেদ করতে পারব না, আর গ্রামকেও বাঁচাতে পারব না। জগন্নাথ যখন আয়নাটির খুব কাছে গিয়ে দাঁড়াল, আয়নার ভেতর থেকে একটি বিকট অট্টহাসি শোনা গেল। আয়নার কাচটি তরল হয়ে গেল এবং সেখান থেকে বেরিয়ে এল এক একচক্ষু দানব। তার হাতে একটি বিশাল হাতুড়ি। দানবটি বলল, স্মৃতি আর মায়ার মধ্যে পার্থক্য করা সহজ নয়, মানব সন্তান। এই আয়না পার হতে চাইলে তোমাদের সবচেয়ে প্রিয় কোনো বস্তু এখানে বিসর্জন দিয়ে যেতে হবে। না হলে এই আয়না তোমাদের গিলে খাবে। পুষ্কর তার প্রিয় তলোয়ারটি দিতে চাইল, কিন্তু দানবটি মাথা নাড়ল। না, কোনো অস্ত্র নয়। এমন কিছু দাও যা তোমাদের হৃদয়ের খুব কাছের। জগন্নাথ কিছুক্ষণ ভাবল, তারপর সে তার গলার সেই ছোট্ট লোকেরটি খুলে ধরল, যার ভেতরে তাদের মায়ের একগুচ্ছ চুল রাখা ছিল। এটাই ছিল তাদের মায়ের শেষ স্মৃতি। পুষ্করের চোখ ছলছল করে উঠল, কিন্তু সে জানত এছাড়া আর কোনো উপায় নেই। জগন্নাথ লোকেরটি দানবের হাতে দিতেই আয়নাটি ধূলিসাৎ হয়ে গেল। কিন্তু অবাক কাণ্ড, আয়না ভাঙার সাথে সাথে সেই দানবটিও একটি সুন্দর প্রজাপতিতে রূপান্তরিত হয়ে উড়ে গেল। আসলে সেটি ছিল ত্যাগের এক পরীক্ষা। আয়না পেরিয়ে ওপারে যেতেই তারা দেখল এক বিশাল মরুভূমি। কিন্তু সেই মরুভূমির বালি সোনালি নয়, বরং রূপালি রঙের। আর সেই রূপালি বালির ওপর দিয়ে ভেসে আসছে এক অদ্ভুত নৌযান,
যা চাকা ছাড়াই বালির ওপর দিয়ে দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছে। নৌযানটির ওপর দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী, যার অর্ধেক শরীর মানুষের মতো আর অর্ধেকটা মাছের মতো। সে দূর থেকেই চিৎকার করে বলল, তাড়াতাড়ি চড়ো, বালির ঝড় আসছে, যা মানুষকে পাথরে পরিণত করে দেয়। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ৯। দুই ভাই এক মুহূর্ত দেরি না করে সেই রূপালী বালির নৌকায় লাফিয়ে উঠল। নৌকাটি কোনো ইঞ্জিন ছাড়াই বাতাসের বেগে চলতে শুরু করল। সেই মৎস্য মানব, যার নাম সিলভার ফিন, তার হাতের একটি দণ্ড দিয়ে বালির ঢেউগুলো নিয়ন্ত্রণ করছিল। পেছনে ফিরে তাকাতেই পুষ্কর দেখল এক ভয়ঙ্কর দৃশ্য। দিগন্তজুড়ে এক বিশাল কালো ধুলোর দেওয়াল ধেয়ে আসছে। সেই ঝড়ের ভেতর থেকে অদ্ভুত আর্তনাদ শোনা যাচ্ছে, যেন হাজার হাজার মানুষ একসাথে কাঁদছে। সিলভার ফিন চিৎকার করে বলল, ওদিকে তাকাবে না, ওটা পাথর ঝড়, যার চোখের পলক আগে পড়বে, সেই মরুভূমির বালিতে মিশে যাবে। নৌকাটি যখন মরুভূমির মাঝপথে, হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল, আর নৌকাটি বালির গভীরে ডেবে যেতে শুরু করল। সিলভার ফিন আতঙ্কিত হয়ে বলল, সর্বনাশ, নিচে বালু দানব জেগে উঠেছে, ও আমাদের নৌকাটি গিলে খাচ্ছে। ধীরে ধীরে বালির নিচ থেকে বিশাল আকৃতির দুটি হাত বেরিয়ে এল। হাতগুলো বালু দিয়ে তৈরি হলেও সেগুলো লোহার মতো শক্ত। একটি হাত নৌকার একপাশ চেপে ধরল। নৌকাটি উল্টে যাওয়ার উপক্রম হল। জগন্নাথ দেখল, সিলভার ফিনের দণ্ডটি ক্রমশ ম্লান হয়ে আসছে। সে দ্রুত তার ঝুলি থেকে সেই স্ফটিকের হাড়টি বের করল। কিন্তু এবার হাড়টি আলো দিচ্ছিল না, বরং বরফের মতো শীতল হয়ে যাচ্ছিল। জগন্নাথ বুঝতে পারল, এই মরুভূমির প্রচণ্ড উত্তাপের বিপরীতে শীতলতাই হল এর প্রধান শত্রু। সে পুষ্করকে বলল, পুষ্কর, তোর জলের পাত্রটি বের কর। পুষ্কর তার চামড়ার থলি থেকে শেষ কয়েক ফোঁটা জল বের করে স্ফটিকের হাড়ের ওপর ঢালল। সাথে সাথে হাড়টি থেকে এক শীতল নীল বাষ্প বের হতে শুরু করল। জগন্নাথ সেই বাষ্পের ঝাপটা বালু দানবের হাতের ওপর মারল। জাদুকরী প্রভাবে সেই তপ্ত বালি মুহূর্তের মধ্যে জমে কঠিন পাথরে পরিণত হল এবং দানবটি আর নড়াচড়া করতে পারল না। নৌকাটি ধাক্কা দিয়ে বালির বাঁধন মুক্ত করে আবার ছুটতে শুরু করল। ঠিক তখনই ঝড়ের শেষ প্রান্ত থেকে তারা দেখতে পেল এক অসামান্য দৃশ্য। মরুভূমির ঠিক মাঝখানে বাতাসে ভাসছে একটি স্বচ্ছ কাচের প্রাসাদ, মায়াপুরী। কিন্তু প্রাসাদের চারপাশে কোনো সিঁড়ি নেই। হাজার হাজার মেঘের ভেলা প্রাসাদটিকে ঘিরে রেখেছে। সিলভার ফিন নৌকা থামিয়ে বলল, আমার সীমা এখানেই শেষ। ওই ভাসমান প্রাসাদে পৌঁছাতে হলে তোমাদের এমন কিছু করতে হবে যা পাখিরাও সাহস করে না। নৌকা থেকে নেমে দুই ভাই দেখল, প্রাসাদের নিচ থেকে একটি অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসছে, যাদের। জগন্নাথ ও পুষ্কর, অনন্ত অজানার পথে পর্ব ১০। অদৃশ্য কণ্ঠস্বরের প্রশ্ন শুনে পুষ্কর নিচের দিকে তাকাল। প্রাসাদের নিচে কেবল মাইলের পর মাইল শূন্যতা আর ধুলোর মেঘ। সে ঢোক গিলে বলল, দাদা, ডানা ছাড়া শূন্যে হাঁটা তো অসম্ভব। আমরা কি তবে এখানে এসেই হেরে যাব? জগন্নাথ তখন মাটির দিকে তাকিয়েছিল। সে লক্ষ্য করল, সিলভার ফিনের নৌকা যেখানে থেমেছে, সেখান থেকে প্রাসাদ পর্যন্ত বাতাসের মধ্যে ছোট ছোট ধূলিকণাগুলো এক বিশেষ সরলরেখায় স্থির হয়ে আছে। সে বুঝতে পারল, এটা কেবল চোখের বিভ্রম নয়, এটা বিশ্বাসের পরীক্ষা। জগন্নাথ শান্ত স্বরে বলল, পুষ্কর, আমাদের বাবা সবসময় বলতেন, চোখ যা দেখে তা সবসময় সত্যি নয়, কিন্তু মন যা অনুভব করে তা কখনো মিথ্যে হয় না। তুই কি আমায় বিশ্বাস করিস? পুষ্কর জগন্নাথের হাত শক্ত করে ধরে বলল, নিজের প্রাণের চেয়েও বেশি। তবে চোখ বন্ধ কর, জগন্নাথ নির্দেশ দিল। সে নিজেও চোখ বন্ধ করল এবং এক পা শূন্যে বাড়িয়ে দিল। পুষ্কর ভয়ে কুঁকড়ে গেলেও পা সরাল না। অবাক কাণ্ড, তাদের পা নিচে পড়ে গেল না, বরং মনে হল তারা খুব শক্ত এবং মসৃণ কোনো কাচের ওপর দাঁড়িয়ে আছে। এটি ছিল একটি অদৃশ্য সেতু। দুই ভাই হাত ধরাধরি করে সেই শূন্যতার ওপর দিয়ে হাঁটতে শুরু করল। প্রতি কদমে সেতুর নিচ থেকে এক একটি উজ্জ্বল নক্ষত্র জ্বলে উঠতে লাগল, যা তাদের পথ দেখিয়ে দিচ্ছিল। যখন তারা প্রাসাদের সিংহদুয়ারের সামনে পৌঁছাল, বিশাল কাচের দরজাটি আপনিই খুলে গেল। ভেতরে পা রাখতেই তারা দেখল এক অদ্ভুত সভা। সেখানে কোনো মানুষ নেই, আছে কেবল শত শত জ্বলন্ত মোমবাতি, যারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। সভার মাঝখানে একটি বিশাল সিংহাসন, আর তাতে বসে আছে এক ছায়ামূর্তি, যার মুখ দেখা যাচ্ছে না।
সেই ছায়ামূর্তি গম্ভীর স্বরে বলল, তোমরা অনেক পথ পেরিয়ে এসেছ, জগন্নাথ ও পুষ্কর। কিন্তু মায়াপুরীর আসল রহস্য এখনও তোমাদের অজানা। তোমাদের গ্রামে যে খরা চলছে, তা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়। ওটা একটি অভিশাপ, যা তোমাদের পরিবারই বয়ে এনেছে। পুষ্কর গর্জে উঠল, মিথ্যে কথা। আমাদের পরিবার সবসময় মানুষের সেবা করেছে। ছায়ামূর্তিটি একটি দীর্ঘশ্বাস ফেলল। তার হাতের একটি ইশারায় প্রাসাদের কাছের দেয়ালে অতীতের এক দৃশ্য ফুটে উঠল। সেখানে দেখা গেল তাদের পূর্বপুরুষদের একজন মায়াপুরীর একটি অমূল্য রত্ন চুরি করে নিয়ে পালিয়েছিলেন, আর সেই রত্নটিই হল তাদের বাবার দেওয়া সেই রহস্যময় কাঠের বাক্সটি। ছায়ামূর্তিটি বলল, ওই বাক্সের ভেতরে যা আছে, তা যদি আজ সূর্য ডোবার আগে মায়াপুরীর মূল বেদিতে স্থাপন না করো, তবে কেবল তোমাদের গ্রাম নয়, এই পুরো পৃথিবী মরুভূমি হয়ে যাবে। কিন্তু মনে রেখো, রত্নটি স্থাপন করার অর্থ হল তোমাদের বংশের চিরস্থায়ী বিসর্জন।